ফাংশন অফ রিয়েল ভেরিয়েবলের প্রবলেম করাচ্ছিলাম ক্লাস 11-এর। কয়েকটা টাইপের প্রবলেম হয়েছিল, আজকে আরও কয়েকটা টাইপের প্রবলেম দেখিয়ে দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করব। তো আগের দিন সংক্ষিপ্ত অঙ্কগুলো করাচ্ছিলাম, তো আজকে সংক্ষিপ্ত 24 যে অঙ্কটা আছে সেটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কগুলো দরকার সেগুলো আমি শুধুমাত্র করে দেবো। তো সংক্ষিপ্ত 24 যে অঙ্কটা আছে দেখো, খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আছে, সেটা আমি করে দিচ্ছি। এটা রয়েছে যে এফ এক্স ইকুয়াল টু 4 এক্স বাই 4 এক্স প্লাস 2 যদি হয় তাহলে দেখাও যে এফ এক্স প্লাস এফ অফ 1 - x 1 দেখাতে হবে। অর্থাৎ এফ এক্স এর মান দেওয়া আছে 4 এক্স বাই 4 এক্স প্লাস 2, তাহলে দেখাও যে এফ এক্স প্লাস এফ অফ 1 - x 1 এটা দেখাতে হবে। এরপরে সেকেন্ড পার্ট আরও একটা আছে, সেটা পরে আসছে, আমি ফার্স্ট পার্টটা হয়ে যায়। সেকেন্ড পার্টটা আছে এফ অফ 1/1997 প্লাস এফ অফ 2/1997, এরকম ডট ডট করতে করতে এফ অফ 1996/1997 সমান 1 সেটা প্রমাণ করতে হবে। এটা এই অঙ্কটা হয়ে যাক, ফার্স্ট পার্টটা হয়ে যাক, তারপর সেকেন্ড পার্টে যাচ্ছে একে একে। হ্যাঁ, কারণ ফার্স্ট পার্টের সাহায্য নেই, সেকেন্ড পার্টটা করতে হবে, কারণ অতঃপর বলা আছে, অর্থাৎ এটা দেখানোর পরে এটার সাহায্যে সেকেন্ড পার্টটা করতে হবে। প্রথমেই যেটা দেওয়া আছে, এটা এফ এক্স প্লাস এফ অফ 1 - x এর যে মানটা এটা সমান 1, সেটা আমি প্রথমে প্রমাণ করে দেখাচ্ছি। তো এফ এক্স দেওয়া আছে, তাহলে এফ অফ 1 - x 1 কি সেটা দেখাতে হবে। তাহলে এখন শুরু করছি, এফ এক্স প্লাস এফ অফ 1 - x সমান কত সেটা দিয়ে শুরু করছি। দেখে নাও কিভাবে করছি। এফ এক্স এর মান 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 সেটাই লিখলাম। এফ এক্স এর মান 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। এফ অফ 1 - x মানে এটার উভয় পক্ষে এক্স এর জায়গায় 1 - x লিখছি, তাহলে এর উভয় পক্ষে এক্স এর জায়গায় 1 - x লিখতে, তাহলে এখানে 4 টু দি পাওয়ার 1 - x হয়ে যাবে। ওপরে হয়ে গেছে 4 টু দি পাওয়ার 1 - x, নিচে তো হয়ে যাবে 4 টু দি পাওয়ার 1 - x প্লাস 2, 4 টু দি পাওয়ার 1 - x প্লাস 2 হয়ে গেছে। এবার এটাকে জাস্ট সিম্পল সূচকের যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটা আমি এক একে করে এগিয়ে যাচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও। 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এই রাশি আমরা যেমন ছিল রেখে দিয়েছি। 4 টু দি পাওয়ার 1 - x কে সূচকের ক্যালকুলেশনে যে লেখা যায় 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার 1 - x, এই যে 4 টু দি পাওয়ার 1 - x মানে 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার 1 - x। একই রকম ভাবে 4 টু দি পাওয়ার 1 - x নিচে তো তাই লিখেছি 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার 1 - x প্লাস 2। এইবারে এইটাকে এই 4 টু দি পাওয়ার 1 - x টা নিচে নেবো আর এই 4 টু দি পাওয়ার 1 - x টা উপরে তুলবো। এটা একটু সিম্পল ক্যালকুলেশন, অর্থাৎ লসকের মতো। 4 টু দি পাওয়ার 1 মানে 4 ইন্টু 4 টু দি পাওয়ার x, সিম্পল ক্যালকুলেশনটা করছি। আবার দেখে দেখো, একটা সিম্পল ক্যালকুলেশন করলাম। 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 যেমন ছিল রেখে দিয়েছি, এখানে 4 টু দি পাওয়ার 1 সেই 4 রেখে দিয়েছি। এই 4 টু দি পাওয়ার এক্সটা নিচে চলে যাবে, আর এই 4 টু দি পাওয়ার এক্সটাও নিচে যদি চলে আসে, 4 টু দি পাওয়ার এক্স আর 4 টু দি পাওয়ার এক্স কেটে যাবে, সেখানে রাখিনি, উপরেও রাখি নিচে রাখি। তাহলে উপরে শুধু পড়ে থাকছে 4, এখানে 4 ইন্টু 2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স, অর্থাৎ 4 টু দি পাওয়ার - x যদি লসক হয়ে যায় এখানে, এটা 4 টু দি পাওয়ার - x মানে কি 1/4 টু দি পাওয়ার এক্স। 4 টু দি পাওয়ার - x মানে হচ্ছে 1/4 টু দি পাওয়ার এক্স। তাহলে 4 টু দি পাওয়ার এক্স যদি নিচে থাকে 4 ইন্টু 2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। আর এই 4 টু দি পাওয়ার এক্স যেটা লস হয়েছিল সেটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে পড়তে হবে 4/4 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এবার এখান থেকে 2 কমন নেবে, আর উপরে 4 আছে, 2 কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 2 আর নিচে 2 প্লাস 4 টু দি পাওয়ার এক্স। এখান থেকে 2 কমন নিয়ে যাবে, এই যে লাইনটা, এই লাইনটা থেকে 2 কমন নিয়ে যাবে, এই লাইন থেকে যদি 2 কমন নাও সেই 2 আর উপরে 4 কেটে যাবে, তাহলে উপরে 2 পড়ে থাকবে, নিচে 2 প্লাস 4 টু দি পাওয়ার এক্স পড়তে হবে। তাহলে এটা সমান লিখতে পারি, দেখো না। অর্থাৎ নিচে থেকে 2 কমন নিয়ে নিলাম, নিচে থেকে 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নেওয়ার পরে সেই 2 আর উপরে 4 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 2 আর নিচে 2 প্লাস 4 টু দি পাওয়ার এক্স। এবার এটা যোগ বিয়োগ করলে এটা 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এখানে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, সেম, দুটো হর একই আছে, তাহলে লসে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 হয়ে যাবে, আর উপরেও তাই হয়ে যাবে। ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটা আমার লসক হয়ে গেল। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 যেমন লসক হয়েছে লসক করে দিলাম, তাহলে উপরে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 উপরে হয়ে যাবে। কেটে গেল, কেটে গিয়ে অলরেডি 1 হয়ে গেল, তাহলে প্রমাণ হয়ে গেল এফ এক্স প্লাস এফ অফ 1 - x 1 এটা প্রমাণ করতে বলেছিল বা দেখাতে বলেছিল যে এফ এক্স 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 যদি হয়, তাহলে দেখাও যে এফ এক্স প্লাস এফ অফ 1 - x 1 সেটা দেখানো হলো। এফ এক্স প্লাস এফ অফ 1 - x একটা একটা করে পার্ট পার্ট করে জাস্ট সূচকের ক্যালকুলেশন যে করলাম সেই ক্যালকুলেশন অনুযায়ী এভাবে আমার দেখিয়ে দেওয়া গেলো, যেটা মান হচ্ছে 1। এখন এই প্রপার্টিটা এফ এক্স প্লাস এফ অফ 1 - x 1 এই প্রপার্টিটা আবার কাজে লাগাবো, সেই জন্য এটা আমি বক্সের মধ্যে রেখে দিলাম।
এটা আবার আমার বক্সের মধ্যে রেখে দিল। অর্থাৎ এই প্রপার্টিটা এর পরের স্টেপটা করতে গেলে, অর্থাৎ সেকেন্ড পার্ট, এই অঙ্কটার সেকেন্ড পার্ট একটা আছে, সেটা করতে গেলে এখনই কাজে লাগবে। সেই জন্য এই পার্টটাকে আমি বক্সের মধ্যে রেখে দিলাম। এই পার্টটাকে আমি এবার ডিলিট করছি। এর সেকেন্ড পার্টটা এরকম আছে যে ফার্স্ট পার্টটা যদি দেখাও যে এফ এক্স প্লাস এফ অফ ওয়ান মাইনাস এক্স ওয়ান, মানে অতঃপর দেখাও যে এফ অফ ওয়ান বাই 1997 প্লাস এফ অফ টু বাই 1997 প্লাস এফ অফ থ্রি বাই 1997 প্লাস ডট 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 ডট, একবারে লাস্টের পথে এফ অফ 1996 বাই 1997 মান প্রমাণ করতে হবে ও 998, অর্থাৎ এটার মান দেখাতে হবে তোমায় 998। এইটা ছিল 1996 বা 1997 লাস্ট পথ ছিল। তার আগের পথটা আমি লিখে নিচ্ছি, যদি লাস্ট পথটা 1996 বাই 1997 হয় তাহলে নিশ্চয়ই আগের পথটা 1995 বাই 1997, কারণ এটা 1 2 করে বাড়তে আছে, প্রথমেরটা 1, তারপরটা 2, তারপরটা 3, তার লাস্টেরটা যদি 1996 হয় ডেফিনেটলি তার আগের পথটা 1995 বা 1997, কারণ লাস্টে নিচেই সবারই 1997 হর 1997 তার ডেফিনেটলি এর আগের পদটার নিচেরটা 1997 থাকবে, ওপরেরটা কত হবে, এর থেকে 1 কমবে, কারণ এখানে যদি 3 হয় তার আগের পদটা 2, তাহলে এখানে যদি 1996 হয় তাহলে আগের পদটা অবশ্যই 1995। এটা পুরো মানে সিমিলারিটি অনুযায়ী বললাম, তাহলে আগের পদটা অবশ্যই 1995 বা 1997। কারণ এই টোটালটার মান আমায় প্রমাণ করে দেখাতে হবে 998। সেটা কিভাবে করছি, একটু কায়দা আছে, 2 লাইনে অঙ্কটা যাবে, একটু কায়দা করে লিখলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো লিখছি, দেখো প্রথম পদটা যা আছে তাই লিখলাম, এফ অফ ওয়ান বাই 1997, এফ অফ ওয়ান বাই 1997 প্লাস এই পদটা লিখলাম না, একবারে লাস্টের পদটা, প্রথম শেষ, দ্বিতীয় তার আগেরটা, তৃতীয় এর আগেরটা, এইভাবে লিখতে লিখতে যাবো, সুবিধা হবে। তাহলে প্রথম পদটা 1 বাই 1997, তারপরের পদটা এইটা লিখলাম 1996 বাই 1997। দেখো 1 মাইনাস 1 বাই 1997, এটা বিয়োগ করলে 1996 বাই 1997, অর্থাৎ এফ অফ 1 বাই 1997 যেহেতু রয়েছে, তাহলে 1 মাইনাস 1 বাই 1997 করি, তাহলে এটা চলে আসবে। কেন করলাম, কারণ এফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স ইন্টু 1, এটা কাজে লাগাতে হবে। তাহলে এটা যদি এক্স হয় তাহলে পরেরটা অবশ্যই এফ অফ 1 মাইনাস এক্স করতে হবে। তাহলে এটা মনে করি এফ অফ এক্স, 1 বাই 1997টাকে এক্স মনে করি, তাহলে যদি এফ এক্স হয় তাহলে এফ অফ 1 মাইনাস এক্স মানে এটা হয়ে যাবে, কারণ এটার মানটা 1 আমার কাজে লাগাতে হবে। তাহলে এটা এফ এক্স, তাহলে এফ অফ 1 মাইনাস এক্স এটা, তাহলে এটার মান কোনটা, এটা। তাহলে প্রথম পদ আর শেষ পদ আমার কাজে লেগে গেল, তাহলে সেটা টিক দিয়ে দিচ্ছি। তাহলে এই পদটা এবং এই যে দুটো পদ টিক চিহ্ন দিলাম, সে দুটো আমার কাজে লেগে গেল, প্রথম পদ এবং যে শেষ পদ, প্রথম এবং শেষ দুটো পদ আমার কাজে লেগে গেল, তো দুটো পদ হলো। এরপরটা দেখা আছে এফ অফ 2 বাই 1997, সেটা আমি লিখছি, তো তারপরের পদটা আছে এফ অফ 2 বাই 1997, তাহলে 2 বাই 1997 লিখলাম, 2 বাই 1997, তাহলে 1 মাইনাস 2 বাই 1997 লিখতে হবে, লিখেছি 1 মাইনাস 2 বাই 1997, তাহলে কি হবে 1997 যুক্ত 2 মান 1995 বাই এটা, তাহলে সেকেন্ড পদ আর এদিক থেকে সেকেন্ড পদ মিলে গেল, এর সেকেন্ড এর সেকেন্ড, এ দুটো পেয়ার হলো। এইভাবে বাড়তে বাড়তে 3 বাই হবে, এরকম করতে করতে ডট ডট করতে করতে যাবো, এইভাবে ডট ডট করতে 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 যাবো, ঠিক আছে। তাহলে প্রথমের সঙ্গে শেষের জোড়া বাঁধলাম, প্রথমের সঙ্গে শেষের জোড়া বাঁধলাম, সেকেন্ডের সঙ্গে শেষের আগেটা জোড়া বললাম, তাহলে এটার সঙ্গে এর আগেটা, এভাবে জোড়া বাঁধতে 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 যাবো। তাহলে এরকম ভাবে এই দুটো পদ মিলে একটা পদ এবার করে দিচ্ছি, দেখো তাহলে এইভাবে দুটো দুটো মিলে একটা করে দিচ্ছি, তাহলে টোটাল যা পদ ছিল তার অর্ধেক হয়ে যাবে, কারণ এইটা এবং এইটা মিলে একটা পদ করে নেয়, এফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স, কারণ এই দুটো সমান 1। তাহলে এই পদটা এবং এই পদটা মিলে একটা পদ, সেকেন্ড পদ এবং তার আগের পদটা মিলে আবার একটা পদ, আবার তৃতীয়টা এবং এর আগে যেটা ছিল যাই থাকে না কেন সেটা মিলে আবার একটা। তাহলে এটা 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 এটার মান কত 1, কারণ এফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স এর মান কত 1, তাহলে এটা একটা 1, এটা একটা 1 লিখে দিচ্ছি। তাহলে প্রথম একটার জন্য একটা 1 হলো, এই দাগটার জন্য একটা 1 হলো, এই দাগটার জন্য একটা 1 হলো, তারপরেরটার জন্য আবার একটা 1 হবে, এরকম ডট 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 ডট, মোট কতগুলো 1 পাবো, এটা হচ্ছে ভাইটাল কোশ্চেন। এখানে একটা 1 পেলাম এই দুটোর জন্য, এই দুটোর জন্য আবার একটা 1 পেলাম, এখানে আবার যে দুটো হবে তার জন্য আবার একটা 1 পাবো, এরকম করতে করতে মোট কতগুলো 1 পাবো। তাহলে মোট আমার পদ কত, একটা দুটো তিনটে করতে করতে 1996টা পদ আছে, তাহলে দুটোই যদি একটা হয় তাহলে মোট ওর হাফ সংখ্যক 1 হবে, তাহলে 1996 এর হাফ হচ্ছে 998, ঠিক আছে। তাহলে মোট কটা 1 হবে, প্লাস ডট ডট 998টি 1। তাহলে এরকম করতে করতে মোট 998টি 1 এই পদের যোগফল, এরকম করতে করতে মোট কটা জানো, মোট 998টি পদের যোগফল পাওয়া যাবে। তাহলে 111 998টা পদের যোগফলের মান অবশ্যই আমার 998, সেটা আমার প্রমাণ করতে বলেছিল, যে দেখাও যে এর মানটা হবে 998, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা টোটাল যোগফলটা আমার 998 হয়ে গেল। এই একটা টাইপ সাধারণত পরীক্ষা আসে। এরপরে দেখো দীর্ঘ একের দাগে দুয়েরটা
সংজ্ঞার ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল নির্ণয় করতে বলেছে কার? √(x² - 7x + 10। এই সংজ্ঞার ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চলের অঙ্ক সংক্ষিপ্ত পাঠে 16 দাগের যে অঙ্ক ছিল, সংক্ষিপ্ত 16 দাগের যে অঙ্কগুলো আগের দিনের ক্লাসের ভিডিওতে ছিল দেখবে। যেভাবে করেছি সেখানে 5টা অঙ্ক ছিল, 5টা টাইপের ছিল, তার মধ্যে এটা একটা টাইপ ছিল, এই টাইপটা করানো হয়নি। এখন দীর্ঘে যেহেতু এই টাইপটা রয়েছে সেই জন্য সেখানে আর করাইনি। এখন দীর্ঘ পাঠে এসে ওই টাইপটা করে দিচ্ছে। সেখানেও ছিল √(x² - 7x + 10 এই টাইপের একটা অঙ্ক ছিল। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সংজ্ঞার অঞ্চল কিভাবে বার করতে হয় সেটা তোমাদের জানার একটা দরকার আছে। তো আগের দিন একটা টাইপের অঙ্ক হয়েছিল সংজ্ঞার অঞ্চল কিভাবে বার করতে হয়। আজকে একটা টাইপ হচ্ছে, সেটা হচ্ছে x² - 7x + 10 এর সংজ্ঞার অঞ্চল কিভাবে বার করতে হয়। সংজ্ঞার অঞ্চল মানে x এর কোন মানে অপেক্ষকটি সংজ্ঞাত হবে। তো এটা দেওয়া নেই, তার তুমি প্রথমেই ধরে নেবে যে এটা সমান fx ধরে নিই। তো যে অপেক্ষকটা দেওয়া আছে সেটা সমান প্রথমেই তুমি ধরে নিলে, ধরি এটা সমান fx, এটা প্রথমে ধরে নিলে। এবার সংজ্ঞার অঞ্চল বা সংজ্ঞার ক্ষেত্র মানে x এর কোন মানের জন্য প্রদত্ত অপেক্ষকটি সংজ্ঞাত হবে। তো যেহেতু এটা রুট আছে, এটা বাস্তব এবং সসীম হতে গেলে অবশ্যই রুটের ভেতরে নেগেটিভ মান হওয়া যাবে না, কারণ রুটের ভেতরে যদি নেগেটিভ হয় তাহলে বাস্তব হবে না, অবাস্তব হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। তো রুটের ভেতরে আমার পজিটিভ হতে হবে অথবা তার থেকে বড় হতে হবে, তা 0 হতে হবে অথবা >= 0 হতে হবে। তাহলে এই মানটা ভ্যালিড বা সংজ্ঞাত হবে যদি x² - 7x + 10 এর মানটা কি >= 0 হয়ে যায়। মানে 0 হলে অবশ্যই বাস্তব বা সসীম হয়ে যাবে, বা 0-র থেকে বড় হলেও বাস্তব বা সসীম মান হয়ে যাবে। তাহলে রুটের ভেতরে যে জিনিসটা রয়েছে রাশিমালাটা, সেটার মানটা আমার কি হতে হবে, >= 0 হতে হবে। তাহলে প্রদত্ত অপেক্ষকটি বা সংজ্ঞাত হবে যদি x² - 7x + 10 এর মানটা >= 0 হয়। কারণ 0-র থেকে ছোট হয়ে গেলেই প্রদত্ত অপেক্ষকের মানটা যদি 0-র থেকে ছোট হয়ে যায়, রুটের ভেতরে নেগেটিভ চলে আসবে, নেগেটিভ হলে তো অবাস্তব হয়ে যাবে। সেই জন্যে ভাষাটা এইভাবে লিখতে হবে, প্রদত্ত অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি x² - 7x + 10 >= 0 হয়, সেটা লিখছি। প্রদত্ত অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি x² - 7x + 10 >= 0 হয়। এবার এটাকে ফ্যাক্টরাইজ করবো। ফ্যাক্টরাইজ করলে যেটা হয় সেটা দেখো, ফ্যাক্টরাইজ করলে যেটা হবে সেটা হচ্ছে x - 2 × x - 5 >= 0 হয়ে যাবে। সেটা লিখে দিচ্ছি x - 2 × x - 5 >= 0। এটাকে এটাকে ফ্যাক্টর করলে যেটা হবে সেটা হচ্ছে x - 2 × x - 5 >= 0 হবে। এখন এই জায়গা থেকে x এর মানটা নির্ণয় করতে হবে, কারণ x এর যে মানের জন্য সংগত সেটাই আমার বার করা দরকার। সংজ্ঞার অঞ্চল এবং x এর কোন মানের জন্য অপেক্ষকটি সংজ্ঞাত হবে। তো প্রদত্ত অপেক্ষকটি সংজ্ঞাত হবে, প্রথমে লিখেছি এটা যদি >= 0 হয়। এবার >= 0 লিখে দিতে হবে না, x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই জায়গা থেকে x এর মান নির্ণয় করতে গেলে একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ফর্মুলাটা আমি সাইডে লিখে দিচ্ছি, মনে রাখবে। দুটো ফর্মুলা লেখাবো, হ্যাঁ, একটা > দিয়ে একটা <> দিয়ে। যদি > হয় তাহলে কি ফর্মুলা, <> হলেই বা কি ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি সাইডে লিখে দিচ্ছি, আগে দেখে নাও। দুটো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা লিখছি, x - আলফা x - আলফা × x - বিটা, x - আলফা × x - বিটা যদি <0 হয়ে যায় তাহলে x এর মানটা আলফা থেকে বিটার মধ্যে থেকে আলফা <= x <= বিটা এটা হয়, মুখস্থ রাখতে হবে। 1 নম্বর। 2 নম্বর, x - আলফা ডট x - বিটা, আলফা বিটা কনস্ট্যান্ট, হ্যাঁ, x হচ্ছে চলরাশি। x - আলফা × x - বিটা এটার মান যদি > 0 হয়ে যায় তাহলে x এর মান x <= আলফা অর বা x > বিটা, x <= আলফা অর x > বিটা, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর ফর্মুলা হচ্ছে x - আলফা এবং x - বিটা যদি <= 0 যায় তাহলে x এর মান আলফা থেকে বিটার মধ্যে ভ্যারি করে। 2 নম্বর, যদি গুণফলটা > 0 ফ্যাক্টরটা যদি > 0 যায়, যেখানে এটা দেওয়া আছে, গুণফলটা বা ফ্যাক্টরটা যদি > 0 হয় তাহলে x এর মান <= আলফা অর x > বিটা। এখন আলফা বিটা কোনটাকে ধরবে, প্রথমের থেকে আলফা পরের থেকে বিটা। এখন আলফা সবসময় বিটা, এখানে এটা 1 নম্বর এবং 2 নম্বরের ক্ষেত্রে আলফা অলওয়েজ বিটা, অর্থাৎ বিটাটা বড় হবে আলফাটা ছোট হবে। কে আলফা কে বিটা ধরবে এটা নিয়ে সমস্যা হয়, সমস্যা কিছু নাই। যেটা বড় সেটা সবসময় বেটা দেবে, অর্থাৎ আলফা ছোট হবে বিটা বড় হবে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এখানে 2 ছোট 5 বড়, তাহলে আলফার মান 2 বিটার মান 5। তাহলে x - আলফা × x - বিটাকে > 0 মানে 2 নম্বর ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে কি হবে, x <= আলফা অর x <= বিটা। তাহলে এখান থেকে x <= আলফা মানে x <= 2। তাহলে ওই ফর্মুলা কাজে লাগে, এখান থেকে হলো x <= 2 নম্বর ফর্মুলাটা, x <= or x <= 5। তাহলে এই মানের জন্য প্রদত্ত অপেক্ষকটি সংজ্ঞাত হবে। তাহলে x এর কোন মানের জন্য অপেক্ষকটি সংজ্ঞাত হবে, x এর এই মানের জন্য, x <= 2 এর জন্য অথবা x <= 5 এর জন্য। অতএব লিখবে লাস্ট টাইম, প্রদত্ত অপেক্ষকটির সংজ্ঞার অঞ্চল হলো x such that x belongs to R, এবং এই কন্ডিশনটা লিখে দিচ্ছি উত্তরের লাইনটা। অতএব নির্ণয়ের সংজ্ঞার অঞ্চল
সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর মানে রিয়েল নাম্বার এবং এক্স লেস দেন ইকুয়াল টু অর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5, যেটা বেরিয়েছিল সেটাই, এটাই ভেবে লিখতে হয়। তাহলে প্রদত্ত অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল অর্থাৎ যে কোনো অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল বার করার আগের দিন সংক্ষিপ্ত পাঠে একটা টাইপের অঙ্ক দেখিয়েছিলাম, আজকে দীর্ঘ সেখানে একটা টাইপের অঙ্ক দেখালাম। ঠিক আছে, এভাবে লিখতে হবে। এবার দেখো আগেরটা যেমন রেঞ্জ, এবার আগেরটা যেমন ডোমেইন বা সংজ্ঞার অঞ্চল বা ক্ষেত্র নির্ণয় করতে ছিল, এখানে কিন্তু একটু অন্য টাইপের রেঞ্জ বা পাল্লা নির্ণয় করতে হবে। পাল্লা মানে ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। আগে যেমন এক্স এর মান নির্ণয় করতে ছিল, তাহলে সংজ্ঞার অঞ্চল বা সংজ্ঞার ক্ষেত্র মানে এক্স এর মান নির্ণয় করতে হয়, এটা মনে রাখতে হবে যে সংজ্ঞার অঞ্চল বা ক্ষেত্র মানে অপেক্ষকের এক্স এর মান নির্ণয় করতে হয়, কিন্তু পাল্লা বা রেঞ্জ মানে এক্স এর মান নয়, ওয়াই এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এফএক্স এর মানটা নির্ণয় করতে হবে। এফএক্স এর কোন মানে প্রদত্ত অপেক্ষকটি সংজ্ঞাতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু এক্স এর মান নয়, এফএক্স বা ওয়াই এর মানটা। এখানে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার আমার দেওয়া আছে অপেক্ষকটা, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস, এই অপেক্ষকের পাল্লা নির্ণয় করতে বলেছি। এটা একটা আলাদা টাইপ। তো সংজ্ঞার অঞ্চল নির্ণয় একটা আলাদা টাইপ, পাল্লা আবার আলাদা নির্ণয়। তাহলে এখান থেকে আমার যেভাবে হোক ওয়াই এর মানটা আমায় নির্ণয় করতে হবে। ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে, এখান থেকে যেভাবে হোক ওয়াই এর মানটা আমায় বা ওয়াই এর কোন মানের জন্য অপেক্ষকটা সংজ্ঞাতে হবে সেই মানটা আমায় আনতে হবে। দেখো এখান থেকে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে, তো এখান থেকে ক্যালকুলেশন করে যাবে এক্স এর মানটা নির্ণয় করবো। তাহলে ওয়াই এর কোন মানে সংজ্ঞাত, এক্স এর মানটা ইন টার্মস অফ ওয়াই, অর্থাৎ পাল্লা মানে এক্স এর মানটা ইন টার্মস অফ ওয়াই আনতে হবে, সেটা আমি লিখে দিচ্ছি। পাল্লা মানে হলো এক্স এর মান আনতে হবে ইন টার্মস অফ ওয়াই, ওয়াই ফর্মে, অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেখান থেকে এক্স এর মান ক্যালকুলেশন করে বার করতে হবে ইন টার্মস অফ ওয়াই, ওয়াই আকারে। পাল্লা মানে এটাই, অর্থাৎ এক্স এর মান তোমায় যে অপেক্ষকটি দেওয়া হবে সেখান থেকে বার করতে হবে ইন টার্মস অফ ওয়াই অথবা ওয়াই ফর্মে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে হবে আমি এক্স এর মানটা আনছি কিভাবে। কোনাকুনি গুণ করে দিলাম, ওয়াই প্লাস ওয়াই এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার, কোনাকুনি গুণ করে দিলাম। এক্স স্কোয়ার কম দিলাম, এক্স স্কোয়ার কম দিলাম, 1 মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই, এখান থেকে এক্স স্কোয়ারের মান ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। সেটাই আমি লিখে রেখেছি যে এক্স এর মান আনতে হবে ইন টার্মস অফ ওয়াই, এক্স এর মান আনতে হবে ইন টার্মস অফ ওয়াই, এক্স এর মানটা নিয়ে এলাম রুট ওভার অফ 1 বাই 1 মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স এর মানটা ইন টার্মস অফ ওয়াই আনতে হবে। এই জায়গায় আনার পরে তোমায় কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে এইটা কখন সংজ্ঞাত হয়, ওয়াই বাই 1 মাইনাস ওয়াইটা। ওয়াই বাই 1 মাইনাস ওয়াই সংজ্ঞাত হতে হলে উপরেও রুট আছে নিচেও রুট আছে, তাহলে নিচের রুটটা কখনই আমার লেস দেন জিরো হওয়া যাবে না, লেস দেন জিরো কখনই হওয়া যাবে না। নিচেরটার মান কখনই আমার নেগেটিভ হওয়া যাবে না। তাহলে ঠিক আছে, তাহলে নিচেরটার মান যদি লেস দেন ইকুয়াল টু জিরো না হওয়া যায়, তাহলে এখান থেকে লেস দেন যদি ওয়াই এর মান 1 হয়ে যায়, তাহলে সামথিং বা যেটা আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে এটা লেস দেন, শুধুমাত্র লেস দেন জিরো, তো লেস দেন ইকুয়াল টু করে ওয়াই ইকুয়াল টু শুধুমাত্র, তাহলে নিচের পার্টটা সংজ্ঞাত হবে রুটের, এই যে নিচের পার্টটা এটা সংজ্ঞাত হবে শুধুমাত্র যদি 1 মাইনাস ওয়াই এটা কেবলমাত্র লেস দেন জিরো হয়ে যায়। ঠিক আছে, নিচেরটা যদি লেস দেন জিরো না হয় অর্থাৎ এটাকে গ্রেটার দেন জিরো, তাই ভুল লিখলাম। অর্থাৎ 1 মাইনাস ওয়াই এটাকে সবসময় গ্রেটার দেন জিরো হতে হবে, অর্থাৎ ধনাত্মক হতে হবে। 1 মাইনাস ওয়াইকে সবসময় আমার ধনাত্মক হতে হবে, অর্থাৎ গ্রেটার দেন জিরো হতে হবে, জিরোর থেকে বড় হতে হবে। ঠিক আছে, যদি কোনো কারণে ইকুয়াল টু হয়ে যায়, 1 মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 এগুলো আনডিফাইন্ড হবে, সেই জন্য সবসময় গ্রেটার দেন জিরো হতে হবে। গ্রেটার দেন জিরো মানে পজিটিভ, পজিটিভ হলে তবে তো নিচেরটা পজিটিভ হলে তবে তো কমপ্লেক্স আসবে না, তাহলে 1 মাইনাস ওয়াই গ্রেটার দেন জিরো, এটা একটা কন্ডিশন। তাহলে এই কন্ডিশন থেকে আমি কি লিখতে পারি যে ওয়াই এর মানটা লেস দেন 1। তাহলে একটা পার্ট এলো যে ওয়াই এর মান হচ্ছে আমার লেস দেন 1, এটা তো নিচের জন্য গেল। লব আছে, হর হলো, তো লবেরটা কি, লবেরটা হচ্ছে ওয়াই এর মানটা জিরো লেস দেন 1, ওয়াই এর মানটা লেস দেন 1, লেস দেন 1 হতে হতে কত দূর পর্যন্ত যাবে, লেস দেন 1 একের থেকে ছোট সংখ্যা তো অনেক নেগেটিভ সংখ্যা আছে, তো যদি কোনো কারণে ওয়াই এর মান নেগেটিভ চলে আসে তাহলে উপরে আমার নেগেটিভ হয়ে যাবে। শুধুমাত্র ওয়াই লেস দেন 1কে এখানে ছেড়ে দিলে হবে না, কারণ ওয়াই যদি লেস দেন 1 হয় উপরের ক্ষেত্রে আমার দেখতে হবে, উপরের ক্ষেত্রে যদি ওয়াই এর মান লেস দেন 1, 1 লেস দেন 1 মধ্যে -5 ধরো, তাহলে এখানে 1 মাইনাস অফ -5 মানে 1 প্লাস 5 6, নিচেটা পজিটিভ হয়ে গেল, কিন্তু -5 উপরে থাকলে উপরে তো কমপ্লেক্স হয়ে আছে, তাহলে ওয়াই এর একটা সীমাবদ্ধতা চাই। শুধুমাত্র লেস দেন 1 লিখলে লেস দেন 1 কত দূর পর্যন্ত হয়, জিরো পর্যন্ত, কারণ ওয়াই এর মান যদি জিরো হয়ে যায় তাহলে জিরো বাই নিচে
সামথিং, কোনো অসুবিধা নেই। তাহলে 0-র সঙ্গে সমান আর 1-এর থেকে ছোট এইরকম রেঞ্জের জন্য, অর্থাৎ 0 <= y <1, এই যে রেঞ্জ, এই রেঞ্জের জন্য আমার এই অপেক্ষকটা আমার সংজ্ঞাত হবে x এর মানটা। যেহেতু x আমার বাস্তব এবং সসীম, তাহলে x এর মানটা বাস্তব এবং সসীম হবে শুধুমাত্র এই মান। y এর মানটা শুধু <1 এইটাই হলে হবে না, আবার কি 0-র থেকে আর ছোট হওয়া যাবে না, 0-র থেকে সমান অথবা 0-র থেকে বড় হতে হবে। যদি হয় তবে আমার এই অপেক্ষকটা x এর মানটা সংজ্ঞাত হবে। তাহলে প্রদত্ত অপেক্ষকের পাল্লা হচ্ছে y such that y belongs to R, এবং এই কন্ডিশনটা সেটা লিখে দিচ্ছি। তাহলে লিখে দেবে পাল্লা y such that y belongs to R এবং 0 <= y <1, এই যে মানটা, এই মানটা হচ্ছে প্রদত্ত অপেক্ষকের পাল্লা বা রেঞ্জ। তাহলে সংজ্ঞার অঞ্চল বার করার প্রসেস একটা গেল, পাল্লা বার করার প্রসেস একটা গেল। দেখো এরপরে আবার অন্য টাইপের অঙ্ক, 3-এর দাগের অঙ্কটা দেখো। বলছে f(x) একটি দ্বিঘাত অপেক্ষক যদি হয়ে যায় এবং f(1) = 5 দেওয়া আছে, f(-1) = 11 দেওয়া আছে, f(2) = 8 দেওয়া আছে, তো f(-2) এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে f(x) একটা দ্বিঘাত অপেক্ষক। বলে দ্বিঘাত অপেক্ষকটা কেমন দেখতে কিছু বলা নেই, শুধুমাত্র বলা আছে f(x) একটি দ্বিঘাত অপেক্ষক এবং এই ডাটাগুলো দেওয়া আছে। f(1) এর মান 5 দেওয়া আছে, f(-1) এর মান 11 দেওয়া আছে, f(2) এর মান 8 দেওয়া আছে। বার করতে হবে f(-2) সমান। তাহলে সর্বপ্রথম তোমার f(-2) বার করার আগে f(x) অপেক্ষকটা কেমন দেখতে এটা বার করতে হবে। অর্থাৎ f(x) অপেক্ষকটা কেমন দেখতে এটা যদি বার না করা যায় তাহলে f(-2) বার করা সম্ভব হয়ে যাবে। তাহলে এই তিনটে ডাটার সাহায্যে, যে তিনটে ডাটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি রেখে দিয়েছি, f(1) = 5, f(-1) = 11, f(2) = 8, এই তিনটে ডাটাকে কাজে লাগিয়ে আমার f(x) বার করতে হবে। আর f(x) বেরিয়ে গেলে f(-2) আমার বেরিয়ে যাবে। তাহলে f(x) একটা দ্বিঘাত অপেক্ষক আমার বলে দিয়েছে, তাহলে আমি দ্বিঘাত অপেক্ষকটা কেমন একটু ধরে নিই। তাহলে দ্বিঘাত অপেক্ষকটা আমি ধরে নিতে হবে। তাহলে প্রথমেই লিখবে, ধরি f(x) = তাহলে যে কোনো দ্বিঘাত অপেক্ষককে এভাবে ধরে নিতে হয়। f(x) = x² + bx + c, এটা একটা দ্বিঘাত অপেক্ষক। এই যে x এর পরে 2, তারপরে 1, তারপরে কনস্ট্যান্ট টার্ম, যেখানে a b c অবশ্যই কনস্ট্যান্ট, a b c এরা বাস্তব ধ্রুবক সংখ্যা। তাহলে f(x) = যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখনই বলবে f(x) বা px বা lx বা mx যাই হোক না কেন, তারা সবসময় যদি বলে দ্বিঘাত অপেক্ষক, যে কোনো দ্বিঘাত যদি দেওয়া না থাকে সবসময় ধরে নিতে হয়, এটা সবসময় স্ট্যান্ডার্ড ফিক্সড। f(x) = x² + bx + p, এটা সর্বত্র সবসময় তোমায় ধরে নিতে হবে। যে কোনো অপেক্ষকের ক্ষেত্রে f(x) এর মান তুমি ধরে নেবে দ্বিঘাত অপেক্ষক x² + bx + c, দিয়ে তুমি সেটা বক্সের মধ্যে রেখে দাও। এরপরে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো কাজে লাগাও। f(1) = 5, f(-1) = 11, f(2) = 8, এই মানগুলো এক একে বসাও। তাহলে এখানে x এর জায়গায় উভয়পক্ষে 1 বসাও, তাহলে f(1) = 5 লিখবে। এইখানে উভয়পক্ষে x এর জায়গায় 1 বসাচ্ছি, দিয়ে যেটা মান আসবে f(1) = 5 লিখবো। দেখো একটা লিখছি। উভয়পক্ষে x এর জায়গায় 1 বসালাম, তাহলে f(1) = a × 1² মানে 1a, b × 1 মানে b + c, তাহলে f(1) = a + b + c, আর f(1) এর মান কত দেওয়া আছে 5, তাহলে দিস ইমপ্লাইং এটা = 5, যেটার নাম দাও 1 নম্বর। তাহলে a + b + c = 5, এটার নাম দিয়ে দিলাম 1 নম্বর, কারণ f(1) এর মান 5, তার মানে a + b + c = 5, এটা 1 নম্বর। একই রকম ভাবে f(-1) বসাচ্ছি। একই রকম ভাবে x এর জায়গায় -1 বসালাম, তাহলে f(-1) = a - b + c, সেটা সমান 11 হলো। এবার 2 বসাচ্ছি, তাহলে তিনটে আমি সমীকরণ পেলাম। একটা হচ্ছে a + b + c = 5, a - b + c = 11, 4a + 2b + c = 8। এইবারে এই যে তিনটি ইকুয়েশন পেয়েছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তোমাদের কাজ হচ্ছে এই তিনটি ইকুয়েশন সমাধান করা। সমাধান করে যেভাবে হোক a b c এর মান নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই 1 2 3 এটা কিভাবে সমাধান করতে হবে, সমাধানটা বলে দিচ্ছি না। সমাধানটা নিশ্চয়ই পারবে, কারণ 7 8 এই ধরনের বা 9 10 এই ধরনের অসংখ্য সমাধান করেছো। তিনটে চলরাশি আছে a b c, তিনটি ইকুয়েশন, একটা দুটো তিনটে, তাহলে তিনটে চলরাশি তিনটি ইকুয়েশন সমাধান করা খুবই সহজ যেভাবে হোক। যেমন দেখো প্রথমে একটা হিন্টস দিচ্ছি, 1 নম্বরের সঙ্গে 2 নম্বর যোগ করবে, তাহলে a b কেটে যাবে, তাহলে a আর c এর মান বেরিয়ে যাবে। আবার 3 আর 1 সমাধান করবে, দিয়ে বিটা কাটাবে, এটাকে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে 2a + 2b + 2c = 10 হয়ে যাবে। আর একটা 4a + 2b + c = 8 হয়ে যাবে। দিয়ে ওটা থেকে এটা বিয়োগ করবে, তাহলে b কেটে যাবে, তাহলে এখানে a + c এর মান চলে আসবে। তাহলে 1 নম্বর 2 নম্বর যোগ করলে a + c আসছে, আর 3 আর 2
এই 1কে 2 দিয়ে গুণ করার পরে 3 আর 2 বিয়োগ করবে, তাহলে সেখানেও এ প্লাস সি আসবে। তাহলে দুটো এ প্লাস সি এর ইকুয়েশন আবার যোগ বা বিয়োগ করবে, তাহলে এ আর সি এর মান বেরিয়ে যাবে। এ আর সি এর মান বেরিয়ে গেলে যে কোনো একটা বেশি যাবে, বি এর মান বেরিয়ে যাবে। অর্থাৎ এই তিনটে যেভাবে হোক তোমার সমাধান করতে হবে। সমাধান করলে এবিসির যেটা মান বেরোবে সেই ফাইনাল রেজাল্ট আমি লিখে দিচ্ছি। সমাধান করার পরে যে মানটা বেরোবে সেটা হচ্ছে আফটার সলভিং 1, 2 অ্যান্ড 3, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর লিখে দিচ্ছি। আফটার সলভিং 1, 2 অ্যান্ড 3 উই হ্যাভ, মানে আমরা পাবো এ এর মান 2 পাবো, বি এর মান -3 পাবো, সি এর মান 6 পাবো। তাহলে 2 - 3 6, এ বি সি এর মানটা আমরা পেয়ে গেলাম এখান থেকে সমাধান করে। সমাধানটা কিন্তু দেখালাম না, করে নেবে। তাহলে 2 - 3 এবং 6, এই যে তিনটে মান পেলাম, এই মান তিনটে এই বক্সের মধ্যে বসাবো, তাহলে এফ এক্স এর মান বেরিয়ে যাবে। বক্সের মধ্যে বসাচ্ছি, দেখো। তাহলে এফ এক্স এর আলটিমেটলি যে মান বেরোলো, এ এর মান 2, বি এর মান -3, সি এর মান 6, তাহলে 2x স্কোয়ার -3x + 6। তাহলে এফ এক্স এর মান এখন বর্তমানে দাঁড়ালো এফ এক্স ইকুয়াল 2x স্কোয়ার -3x + 6। তাহলে এফ এক্স এর এখন বর্তমান, যেটা এফ এক্স আমার জানা ছিল না, এফ এক্স দ্বিঘাত অপেক্ষক ধরেছিলাম, সেই দ্বিঘাত অপেক্ষকের মানটা এখন আলটিমেটলি বেরোলো 2x স্কোয়ার -3x + 6, 2x স্কোয়ার -3x + 6। এইবারে বলেছে এফ অফ -2, এবারে এই এক্স এর জায়গায় উভয়পক্ষে -2 বসিয়ে দাও, তাহলে এফ অফ -2 এর মান বেরিয়ে যাবে। এবার তো কোনো ব্যাপার নেই। এই জায়গায় আসার পরে এফ এক্স বার যতক্ষণ না করতে পারবে এফ অফ -2 এর মান নির্ণয় করা সম্ভব না। তাহলে এফ এক্স এর মান বেরিয়ে গেল, অতএব এফ অফ -2 সমান কত সেটা আমার বেরিয়ে যাবে। তাহলে এফ এক্স এর মানটা 2x স্কোয়ার -3x + 6, 2x স্কোয়ার -3x + 6 এফ এক্স এর মানটা হলো। ওয়াই পক্ষে এক্স এর জায়গায় -2 বসালাম, তাহলে এফ অফ -2 সমান 8, তাহলে 4 দুগুণে 8, এখানে -2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8 +6 +6, 14 আর 6 20, তাহলে এফ অফ -2 এর মান বেরিয়ে গেল 20। অর্থাৎ এফ এক্স অপেক্ষকটা যদি দেওয়া না থাকে তো প্রথমে এফ এক্স অপেক্ষকটা বার করতে হবে, বার করার পরে যে মানটা চাইবে আমার সেই মানটা দিতে হবে। এই টাইপের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই।